7 মাসের মাথায় প্রফুল্লময়ীর পিতৃদেব প্রয়াত হন। গৃহে আনন্দময় পরিবেশ থাকায় পিতৃবিয়োগের দুঃখ মনে জাঁকিয়ে বসেনি। বছর চারেক এইভাবে হাসিতে খুশিতে তার কেটেছিল। তারপরে সব আনন্দ কোথায় হারিয়ে যায়। দুঃখের পর দুঃখ, বেদনার পর বেদনা। এত দুঃখ বেদনা ঠাকুর বাড়ির কোনো বধূমাতাকে সহ্য করতে হয়নি। দুঃখ জর্জরিত সেই জীবনে তিনি কখনো ভেঙে পড়েননি। প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করেছেন। হঠাৎই স্বামীর মস্তিষ্ক বিকৃতি ঘটে, ক্রমেই পরিস্থিতির অবনতি ঘটে। চেনা বীরেন্দ্রনাথকে অচেনা মনে হয়। যিনি সংসারের আয় ব্যয়ের তহবিল সামলাতেন, তিনি পরিবার জীবন সম্পর্কে একেবারেই নিরাসক্ত হয়ে পড়েন। স্নান করা বন্ধ করে দেন, খাওয়া দাওয়া বন্ধ করে দেন। সারাক্ষণই সন্দেহবাদে খিটিরমিটির। শান্তিনিকেতন গেলে বীরেন্দ্রনাথ ভালো থাকবেন এই ভেবে তাকে শান্তিনিকেতনে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়েও অপরিবর্তিত। চায়ের চামচের 1 চামচ ভাত খান, ভাতের সঙ্গে বড় জোর একটা পটল সেদ্ধ। এইভাবে দিন দিনে কাটে। পুনরায় কলকাতায় ফিরে আসা। দিনে দিনে চিন্তা দুশ্চিন্তা বাড়তে থাকে। শেষে তাকে পাগলাগারদে রাখা হয় চিকিৎসার জন্য। পাগলাগারদ থেকে ফেরার পরে পুত্র বলেন্দ্রনাথের জন্ম। তার জন্মকাল থেকেই মা প্রফুল্লময়ীর উৎকণ্ঠা। ভূমিষ্ঠ হওয়ার পর নবজাতক কাঁদেনি, নিস্তেজ অবস্থায় পড়েছিল। শেষে উপযুক্ত চিকিৎসায় নবজাতক খানিক সুস্থ হয়। মহর্ষি পত্নী সারদা সুন্দরী নবজাতকের কল্যাণ কামনায় পরমায়ু বৃদ্ধিকল্পে বাড়ির সমস্ত দাস দাসীদের তেল ভরা কাঁসার বাটি দান করেছিলেন। বলেন্দ্রনাথ সকলের আদরের বলু ছেলেবেলা থেকেই অশক্ত দুর্বল স্বাস্থ্যের অধিকারী। শারীরিক প্রতিবন্ধকতা অতিক্রম করে বালক বয়স থেকে স্বপ্ন দেখতে ভালোবাসতেন। মা প্রফুল্লময়ীর লেখায় আছে, বাপের ওই রকম অবস্থা হওয়াতে তার মনে তখন হইতে একটা বড় হইবার প্রবল আকাঙ্ক্ষা হইয়াছিল। যখন 8-9 বছরে, সেই সময় আমাকে প্রায় বলিত যে সে লেখাপড়া শিখিয়ে ইঞ্জিনিয়ার হইবে। লেখাপড়া তাহার নিকট একটা প্রিয় বস্তু ছিল। কোনো দিন তাহাতে অবহেলা করে নাই।